মাত্র একটা রোজা, আর আল্লাহ তাআলা মাফ করে দেন ২ বছরের গুনাহ। জানেন এটা কোন রোজা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরাফার দিনের রোজা ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ সফল রোজাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের রোজা বিগত ১ বছর এবং আগামী ১ বছরের গুনাহের কাফারা হয়ে যায়। রেফারেন্স সহিহ মুসলিম। তবে এই ফজিলত তাদের জন্য যারা হজে নেই। কারণ হজে থাকা হাজীদের জন্য আরাফার ময়দানের ইবাদতই বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে আরাফার রোজা কবে? এখানেই মতভেদ আছে। একদল আলিম বলেন সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখতে হবে। আরেকদল আলিম বলেন প্রত্যেক দেশ নিজেদের দেশের চাঁদ দেখার হিসাব অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে রোজা রাখবে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য দুটি রোজা, জিলহজ মাসে ৮ তারিখ অর্থাৎ সৌদি আরবে যেদিন আরাফা সেদিন, এবং বাংলাদেশে জিলহজ মাসের ৯ তারিখ যেদিন সেদিন। ২ দিনই রোজা রাখা উত্তম। তাই আপনি যে দেশ বা এলাকার নির্ভরযোগ্য আলেম, মসজিদ বা ইসলামিক কর্তৃপক্ষকে অনুসরণ করেন সেটাই অনুসরণ করুন। এই মতভেদ নিয়ে ঝগড়া নয়, বিবাদ নয়, ঐক্য ও ইবাদতই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি দুটি ৮ তারিখের রোজা এবং ৯ তারিখের রোজা দুটি রাখাই উত্তম বাংলাদেশের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন সবাই আরাফাতের রোজার ফজিলত জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।